আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সকলকে ফিজিক্স নিউটনের বলবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিকসে স্বাগতম। টপিকসটার নাম হচ্ছে যে রশির টান বা সুতার টান বা লিফটের কনসেপ্ট। এই টপিকসটি থেকে একাডেমিক কিংবা অ্যাডমিশনে খুবই কনসেপচুয়াল কিছু প্রশ্ন আছে। আজকে আমরা সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করি। ফার্স্ট অফ অল আমরা কিছু টাইপ ভিত্তিক যে রশির টানের কনসেপ্ট আছে এগুলোকে টাইপ ভিত্তিক ভাগ করব, কিভাবে প্রশ্ন আসে বা কিভাবে কনসেপ্টটা একটু ঘুরিয়ে দিতে পারে সে সকল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করি। তাহলে আমরা প্রথমে দেখবো কেস নাম্বার 1, লিফট যখন এ ত্বরণে ঊর্ধ্বগামী। তাহলে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা বুঝি বা বিষয়টা ব্যাখ্যা করতেছি। মনে করো যে একটা লিফট, লিফটের মধ্যে আবুল নামে একটি লোক বসে আছে বা একটি ছেলে বসে আছে। লিফটটা যখন আমরা কনসেপ্টটা লিখলাম, প্রথমে হচ্ছে লিফটটা যখন এ ত্বরণে ঊর্ধ্বগামী। মনে করো যে লিফটটা এ ত্বরণে ঊর্ধ্বগামী, উপর দিকে এ ত্বরণে কি ঊর্ধ্বগামী, এ ত্বরণ লিফটে ঊর্ধ্বগামী। লিফটের ভর হচ্ছে কি এম। আমরা সকলে জানি নিচের দিকে কাজ করবে কি, নিচের দিকে কাজ করবে এমজি। উপর অব্দি রশির টানটা কাজ করবে, এটা হচ্ছে রশি। রশির টান উপর দিকে কাজ করবে। এখন আমাদের মূল কনসেপ্ট হচ্ছে যে এই রশির টান বলটা কত, এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা দেখতেছি এখানে নিচের দিকে কাজ করছে এমজি, উপর দিকে কাজ করছে টি। এখন লিফটে কোন দিকে যাচ্ছে, উপর দিকে। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র ডেরাইভ করতে পারি, তা হচ্ছে যে সামেশন অফ এফ ইকুয়াল টু টি মাইনাস এমজি। তাহলে আমরা এফ কে, এফ ইকুয়াল টু আমরা সবাই জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু এম এ, তাহলে টি মাইনাস এমজি। এখান থেকে যদি আমরা টির মানটা নির্ণয় করতে পারি, নির্ণয় করতে চাই, তাহলে আমরা টি ইকুয়াল টু পাবো এম, যদি কমন নিয়ে সাথে এই পাশে আনি তাহলে জি প্লাস এ। তাহলে আমরা দেখে ফেললাম যে লিফট যখন এই ত্বরণে ঊর্ধ্বগামী তখন তার টান বলটা হবে কত, টি ইকুয়াল টু এম জি প্লাস। এখন এখান থেকে সবচাইতে ইম্পর্টেন্ট একটা কথা বলবো, তা হচ্ছে যে এই এম, এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে যে এই এমটা হচ্ছে যে লিফট এবং লিফটের অভ্যন্তরে বা লিফটের ভিতরে যে ব্যক্তি থাকবে তার বল। তাহলে এমটা হচ্ছে যে কি, ব্যক্তি এবং লিফটের বল। এটা হচ্ছে যে আমরা কেস নাম্বার 1 দেখে ফেললাম। চল আমরা কেস নাম্বার 2 শুরু করি। এখন আমরা লিফটের কনসেপ্টে 2 নাম্বার কেসটা দেখব, কেস নাম্বার 2। এই কেসটা হচ্ছে যে লিফট যখন এ ত্বরণে নিম্নগামী। মনে করো এই লিফট যখন, তাহলে আমরা হেডলাইনটা দিই, লিফট যখন এ ত্বরণে নিম্নগামী। সাপোজ মনে করো যে একটা লিফট, এখানে বসে আছে আবুল নামে একটি ছেলে। লিফট, লিফটের রশির টান কাজ করছে উপর দিকে, আর লিফট হচ্ছে যে এর ত্বরণে নিম্নগামী। তাহলে আমরা লিফটের যে উপর দিক সেটাকে আমরা ধরে নিলাম পজিটিভ, আর নিচের দিকে যে ওজন সেটাকে ধরে নিলাম আমরা নেগেটিভ। তাহলে এখন আমরা পূর্বের যে কনসেপ্ট সেটাকে, সেই কনসেপ্টে তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করেছি যে এখানে যদি টান বল উপর দিয়ে কাজ করে আর ওজনটা তার নিচ দিয়ে কাজ করে, তাহলে এখানে সামেশন অফ এফ ইকুয়াল টু হবে যে মাইনাস এম এ। এখন আমরা এই সামেশন অফ এফ কে লিখতে পারি যে টি মাইনাস এম জি ইকুয়াল টু মাইনাস এম। এখন এখান থেকে যদি তুমি একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখতে পাবা যে টি ইকুয়াল টু আসে এম জি মাইনাস এ। তাহলে এই সূত্রটাকে আমরা একটু বক্স করে ফেললাম। তাহলে কি দেখলাম, যখন লিফটটা এই ত্বরণে নিম্নগামী তখন হচ্ছে যে টান বল ইকুয়াল টু এম জি মাইনাস এ। অর্থাৎ তার যে অভিকর্ষ ত্বরণ আছে তার থেকে লিফটটা এ ত্বরণে কত ত্বরণে নিম্নগামী হচ্ছে সেটা বিয়োগ করে ভরের সাথে গুণ করলে তুমি টান বলটা পেয়ে যাবে। তাহলে আমরা লিফটের যে কেস নাম্বার 2 সেটা দেখে পেলাম। চলো লিফটের কেস নাম্বার 3 দেখি। এখন আমরা দেখবো রশির টান বা সুতার টানের লিফটের কনসেপ্টের 3 নাম্বার কেস। এই কেসটা হচ্ছে যে লিফট যখন এ ইকুয়াল টু 0 ত্বরণে নিম্নগামী অথবা ঊর্ধ্বগামী। এ ইকুয়াল টু 0 মানে কি তোমরা সকলেই জানো বা আমরা জানি, এ ইকুয়াল টু যখন 0 তার মানে কি, তার বেগটা ধ্রুবক, বেগ কনস্ট্যান্ট। এটা আমরা
সবাই জানি বেগ কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখি যে ইকুয়াল টু জিরো ত্বরণে লিফট যখন ঊর্ধ্বগামী অথবা নিম্নগামী হয় তখন তার রশির টানটা কি হয়। তাহলে যখন বেগ কনস্ট্যান্ট অর্থাৎ ত্বরণ শূন্য, তখন লিফট যখন নিম্নগামী হবে বা ঊর্ধ্বগামী হবে তখন সেক্ষেত্রে টান বল কত হবে সেটা আমরা দেখবো। তখন টান বল হবে T ইকুয়াল টু mg। এখন তোমাকে এটা জানলেই হবে না, তোমাকে আরেকটু ডিপলি জানতে হবে। এখন আরেকটা প্রশ্ন এখান থেকে তোমাকে ঘুরিয়ে দিতে পারে, তা হচ্ছে যে লিফট যখন a ইকুয়াল টু জিরো ত্বরণে অর্থাৎ ধ্রুববেগে ঊর্ধ্বগামী অথবা নিম্নগামী হয় তখন লিফটে থাকা ব্যক্তি তার ওজন কতটুকু অনুভব করবে। এখন এখান থেকে প্রশ্নটা সেই প্রশ্নটা যদি তুমি আসে সেম ভাবে তুমি আনসার করবে, তখন হবে আর ইকুয়াল টু mg, অর্থাৎ ব্যক্তির ওজন হবে, ব্যক্তির ওজন যতটুকু আছে ততটুকুই মনে হবে। এটা হচ্ছে যে লিফটের কনসেপ্ট 3 বা কেস 3। এখন আমরা লিফটের আরেকটা কনসেপ্ট আছে ছোট, সেটাই দেখে ফেলবো। এখন তোমাকে এই কনসেপ্টটা থেকে আরেকটি প্রশ্ন করতে পারে। প্রশ্ন হচ্ছে যে লিফটের রশি যখন ছেড়ে যায় তখন লিফটের অভ্যন্তরে থাকা ব্যক্তি ওজন কত হবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখে ফেলি লিফটের ভিতরে থাকা ব্যক্তির ওজন কতটুকু হবে। মনে করো যে একটা লিফট, তার ভিতরে আছে এম ভরের একটি বস্তু অথবা কোনো ব্যক্তি আছে, তাহলে তার উপর দিয়ে কাজ করবে আর নিচের দিয়ে কাজ করে কি mg। যখন লিফটটি অভিকর্ষ ত্বরণে নিম্নগামী অর্থাৎ রশি যখন ছিঁড়ে গেছে তখন আর ইকুয়াল টু mg, অর্থাৎ লিফটটি যখন ছিঁড়ে যাবে তখন লিফটের অভ্যন্তরে থাকা যে ব্যক্তি তখন সেই ওজনহীনতা অনুভব করবে। এই কনসেপ্টটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কেস নাম্বার 5। এই কেসটি খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে ট্রেনের বগির যে টান বল সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করব। মনে করো যে একটা ট্রেনের বগি, এক আরেকটা আরেকটা, এই তিনটাকে ইপ বলে টানা হচ্ছে এদিকে, বা এইটাকে আমরা বোঝার সুবিধার্থে ধরে নিই প্রথম রশি, প্রথম সুতা, দ্বিতীয় সুতা, এটার বর হচ্ছে m1 m2 m3। এখন তোমাকে কিভাবে এখানে থেকে প্রশ্নগুলো করতে পারে, প্রশ্ন করতে পারে